আসসালামু আলাইকুম। বারবার সতর্ক করার পরও যারা আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে যাচ্ছেন তাদের কাছে শেষবারের মতো অনুরোধ করছি যে আমাকে শুধু শুধু রাজনৈতিক ট্যাগ দিবেন না। ব্যবসায়ী নবীনকেই আপনারা লোড নিতে পারেন না, আর যদি আপনাদের এই ট্যাগের কারণে আমি রাজনীতিতে নেমে যাই তখন কিন্তু অবস্থা আপনাদের আরো খারাপ হবে। সুতরাং ভালোবাসা দিয়ে আমরা একটা প্রতিষ্ঠান চালাচ্ছি যেটা ইনসাফ ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেই ইনসাফ ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আপনারা রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তর করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে অনুরোধ, ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। নবীন ফ্যাশন ফেসবুক পেজের অ্যাডমিনরা যথেষ্ট সাহসী, তাদেরকে আমি যথেষ্ট অনুরোধ করে অনেকভাবেই তাদেরকে আটকে রাখছি। যেই পরিমাণ ভিডিও আমাদের কাছে এই মুহূর্তে আমাদের সম্মানিত গ্রাহকরা পাঠিয়ে রাখছেন, যদি আমরা সেগুলো পাবলিশ করা শুরু করি এসি রুমে থেকেও কিন্তু আপনাদের ঘাম ছুটে যাবে। সুতরাং আমরা চাই না দেশে কোনো পরিস্থিতির অবনতি হোক। এমনিতেই আমাদের বিদ্যুৎবিহীন গরম সহ্য করতে হচ্ছে, তার মধ্যে কোনো প্রকার উত্তাপ ছড়াক সেটা আমি অবশ্যই চাই না। আমার সোনার বাংলাদেশের সবাই সম্মানের সাথে থাকুক, ভালো থাকুক, সেই দোয়া আমি করি। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমার ব্যবসা ইলেকট্রনিক্স আইটেমের, আমার ব্যবসা পাঞ্জাবির। কোনোদিন কি আমার দোকানে পাঞ্জাবি কিনতে এসে মানুষ এমন হয়েছে যে এই পাঞ্জাবি জিরো পাইছে? তো আমার বিজনেস আমার মতো চলতেছে। আমার বিজনেসে কিভাবে চালাইতে হবে সেটা আমার ব্রেনে আছে, আমার এমপ্লয়ীদের মধ্যে সেটা কাজ করতেছে। তো সেরকম ভাবে সরকারেরও তো উচিত ছিল যে সরকারের আসলে বিজনেস কি। সরকারের বিজনেস হচ্ছে সে জনগণকে পানি দিবে, বিনিময় পয়সা নিবে, ফ্রিতে দিবে না। সরকারের কাজ হচ্ছে ইলেকট্রিসিটি দিবে, পয়সা নিবে, ফ্রিতে দিবে না। ফ্রি কেউ চায় না। তো আপনি যদি ফেল করেন সেই ক্ষেত্রে আপনি আমার পাঞ্জাবির দোকানে আইসে একজন মানুষের পছন্দ না হলে আরেক জায়গায় যাইতে পারে, কিন্তু ইলেকট্রিক এক জায়গায় না পেলে তার এক জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই। আপনি ওইরকম ছোট ছোট করে দেন, আপনি ওয়ার্ড ভিত্তিক একটা প্রতিষ্ঠান করে দেন, যে প্রতিষ্ঠান নিজে উৎপাদন করবে ইলেকট্রিসিটি। আমার ওয়ার্ড, আমার যে ওয়ার্ড, আমি যে ওয়ার্ডের বাসিন্দা, আমার ওয়ার্ডের দায়িত্ব আমাকে দেন। আমি তাদেরকে ইলেকট্রিসিটি সাপোর্ট দেই, আমি সোলার প্যানেল লাগিয়ে ইলেকট্রিসিটি সাপোর্ট দেই, আমি অন্য অন্য সেট আপে আমি ব্যবস্থা গ্রহণ করি। ওই রকম কয়েকজন ব্যবসায়ীকে দায়িত্ব দেন, পারতেছেন না। আপনার তেল কতটুকু লাগবে সেই বিষয়ে জানতেছেন না, তেলের দাম দিচ্ছেন বাড়ায়া, ভালো কথা, তেলের দাম বাড়াইয়া দিচ্ছেন। তো এখন আমি যদি জানি যে সামনে কয়দিন পরে আমার তেলের দাম 200 টাকা হবে, আমার তো অন্য কোনো ব্যবস্থা নাই। তো ব্যবস্থা না থাকার কারণে আমি কি করব? আমি চিন্তা করবো আমার কাছে 50,000 টাকা আছে, এটা দিয়ে আমি তেল রিজার্ভ করে রাখি, 2 দিন পরে দাম বাড়লে 60,000 টাকা হবে। একদম রং কনসেপ্ট দাম বাড়ানোর। বরং উচিত ছিল প্রতিদিন 1 টাকা 2 টাকা করে কমায় দেওয়া, তাহলে যে কেউ ধারণাই করতে পারতো না যে এই তেলের দাম কমে যাচ্ছে, আমি স্টক করবো কি, আমার তো লস হবে। এখন পাবলিক জানতেছে তেল সংকট, তেলের দাম বাড়তেছে, তেলের দাম বাড়বে, এই জন্য মানুষ স্টক করা শুরু করছে। প্রতিদিন দাম কমায় দিতেন। আরে আপনি তো, প্রবাদ আছে যেটা, গাঙ্গের পানি গাঙ্গে ঢালেন। আপনার দরকার কি? আপনার তো জনগণের সেবা করার উদ্দেশ্যেই আসছেন, তো সেই ক্ষেত্রে আপনারা জনগণের সেবাই করেন। এখন আমরা কিছু বলতে যাব, ভালো লাগবে না, কারণ আমরা সাধারণ মানুষ। কেন এত কথা বলবো? রাজনীতি করি না, কেন করি না? এই 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 কথার উত্তরগুলা দিতে গেলেই আমরা খারাপ হয়ে যাব। আমরা খারাপ হইতে চাই না ভাই। আপনারা যারা চেতনার ব্যবসা করেন তারা একটু পাশের দেশ, প্রতিবেশী দেশ চায়নায় আসেন বেড়াইতে। আমার এখানে আসেন, আইসা থাকেন, খান, ঘুমান, আইসা দেখেন, এখানে দেখেন যে তারা কর্মকেই ধর্ম মনে করে তারা কি পরিমাণ আগে গেছে। আর আপনারা আছেন খালি চাটাচাটির তালে, সারাদিন খালি চাটাচাটি করেন আর খালি দলকানাগমি করেন, আর বাস বাস মনে করেন যে আপনারা বাস সাকসেস হয়ে গেছেন। দিন শেষে আপনার সন্তান আপনার কাছ থেকে কি পাইলো, একটা দেশ আপনার কাছ থেকে কি পাচ্ছে, সেই চিন্তা ভাবনাটা আপনাদের মধ্যে নাই। আমি আমার 25 বছরের ব্যবসার জীবন, আলহামদুলিল্লাহ, তো আমার 25 বছরের ব্যবসার জীবনে আমি সবসময় চিন্তা করছি কিভাবে আমার কাস্টমার জিতবে। আজকে যে সকল লোকজন আমার পক্ষে হয়ে দাঁড়াইছে তারা কেউ না কেউ অবশ্যই আমার কাস্টমার। আমি শুরু, আমার বিজনেস স্টার্ট যখন হয়েছে তখন থেকেই আমি কাস্টমারকে সুযোগ সুবিধা দিয়ে আসছি। কেন, দিন শেষে আমি যত বড় প্লেট দিয়েই ভাত খাই না কেন, আমার পেটে যতটুকু ধরবে আমি ততটুকু খেতে পারবো। সেই চিন্তা ভাবনা থেকেই আমি
ব্যবসা পরিচালনা করে আসতেছি, এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমাকে দিয়ে আল্লাহ পাক করাইতেছে। এখন আপনারা আমার বিরুদ্ধে যেভাবে লাগছেন, আমার পেজে আপনারা যেভাবে কমেন্ট করতেছেন, প্রতিনিয়ত যেভাবে আপনারা রিপোর্ট করতেছেন, কি চান? আমরা কি চাই আপনার কাছে? আমরা আপনার কাছে কিছু চাই না। আর আপনারা আমাদের কাছে কিছু চান মানে আপনারা তো চাঁদাবাজি করছেন। আপনারা চাঁদাবাজি করে একটা ফ্যাক্টরি বন্ধ করে রাখছেন, কই কোনো উপকার পাইছি? কেরানীগঞ্জ থানায় করতে গেছি, জিডি করতে গেছি, মামলা করতে গেছি, তারা নেয় নাই। মিথ্যা কথা নাকি? ওখানে আমার ম্যানেজার গেছে, ওখানে ইনচার্জ যে ছিল মহিলা সে গেছে, তাদের কাছ থেকে সব লিখিত নিয়ে সিল ছপ্পর নাম এরা বলে হয়ে গেছে, যান। পরে গিয়ে দেখি কিছুই হয় নাই। তো এগুলা জিনিসপত্র হচ্ছে, এগুলা হইতে হইতে সবকিছুর একটা শেষ আছে। এই শেষটা একদিন হবে, একদিন বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমরা চাই আপনাদের মাধ্যমে, যারা আপনারা এখন বর্তমান দায়িত্বে আছেন, যারা আপনারা দায়িত্ব পালন করছেন, আমরা চাই আপনাদের মাধ্যমেই দেশটা ঘুরে দাঁড়াক। আমরা সাধারণ মানুষ, আমাদের চাহিদা কি? আমাদের মৌলিক চাহিদা তো অল্প কয়েকটা, আমাদের তো অনেক চাহিদা নাই। আপনি আমাকে বিদ্যুৎ দিবেন, আপনি আমাকে পানি দিবেন, আপনি আমাকে গ্যাস দিবেন, আপনি তো আমার, আমি বলিনি আপনি আমার বাজার সদাই করে দেন আমার বাসায়। আমার তো আসল জিনিসই দিতে পারেন না আপনি। আপনার কাছ থেকে আমি আর কি এর চেয়ে বেশি কি চাবো? আপনি বিদ্যুৎ দেন, গ্যাস দেন, পানি দেন, নিরাপদ সড়ক দেন, বাকি যা কিছু আছে আমরা এটা ম্যানেজ করে জনগণেরটা জনগণ বুঝে নেবে। সরকারের অল্প কয়েকটা আপনার প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল করে দেন। উন্নত বিশ্বের মতো আপনারা বাংলাদেশটাকে সাজান, গুছান, তারপরে ট্যাক্সের চিন্তা ভাবনা করেন, ট্যাক্স নেন। গতকালকে একটা নিউজে দেখলাম যে সবাইকে ট্যাক্সের আওতা নিয়ে আসবেন, ভালো কথা। আগে সার্ভিস দিয়ে নেন, আগে দিয়ে তারপরে নেওয়ার চিন্তা ভাবনা করেন। আগেই নিবেন, তাইলে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দেশের মানুষ অশান্তির মধ্যে আছে, যে অশান্তি থেকে দূর করতে একমাত্র আপনারাই পারবেন। আপনাদেরই সৎসাহস হোক এবং আপনাদেরকে আল্লাহ পাক সুবুদ্ধি দেখ। আপনাদের কারণে বাংলাদেশের মানুষ অনেক আশা ভরসায় আছে এখন পর্যন্ত, তাদের আশা ভরসা যেন সুন্দরভাবে থাকে, সেই ব্যবস্থাটাই আপনারা করবেন। সকলকে ধন্যবাদ। খুব ক্ষুব্ধ হয়ে আমি এই ভিডিওটা করছি, জানি না কোন কথা কোন লাইনে গেছে, কিন্তু প্রত্যেকটা কথাই আমি বলার চেষ্টা করছি এইরকম ভাবেই যে আমরা বর্তমানে খুব বেশি মর্মাহত। প্রত্যেকটা কাজ হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে, প্রত্যেকটা অঘটন ঘটতেছে রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে। তাদেরকে লাগাম টেনে ধরার মতো কেউ নাই। তাদেরকে লাগাম টেনে না ধরতে পারলে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা চাই না কোনো প্রকার বিশৃঙ্খলা হোক। আমরা সকলে মিলেমিশে আমাদের সোনার বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর ব্যবস্থা করতে চাই। আমরা প্রত্যেকটি নাগরিক সুস্বাস্থ্য চাই, সুশিক্ষা চাই এবং সুশাসন চাই। এর চেয়ে বেশি আপনাদের কাছে আমরা বলবো না। আমার ফ্রিজে আপনি 10 কেজি গরুর মাংস পাঠিয়ে দেন। আপনি লাইনটা ঠিক রাখেন, আমার যেটা প্রাপ্য আমাকে দেন, আপনি আপনার ক্ষমতা নিয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করেন। আমরা এটাই চাই। এটা চাওয়াটা আমার মৌলিক অধিকার, আমার ইমানি দায়িত্ব, যে আমি শক্তি থাকা অবস্থায় আমার শক্তি দ্বারা আপনাকে আমি এই বিষয়গুলো জানাবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমার শক্তি না থাকলে আমি মুখ দিয়ে বলবো। তো যেহেতু আল্লাহ আমাকে শক্তি দিছে এবং মুখ দিছে, আমি এটা বলবো। যদি এতটুক না থাকতো মনে মনে ঘৃণা করতাম। আমার বলার সুযোগ আছে, আমার বলার সৎ সাহস আছে, আমি বলতে পারছি। যারা বলতে পারে না তারা মনে মনে ঘৃণা করে। আমরা চাই না সরকারকে কেউ মনে মনে ঘৃণা করুক। আমরা চাই সরকার জনগণের বন্ধু হোক। এই আজকে প্রায় 17-18 বছর যাবত আমি চাই নাই 1 সেকেন্ডের জন্য কোনোদিন কারেন্ট যেতে দেখিনি। 1 সেকেন্ডের জন্য দেখিনি। একদিন এমন হয় নাই পানি আসে নাই, একদিন এমন হয় নাই গ্যাস আসে নাই। তো এরাও তো দেশ চালাচ্ছে। এদের তো পৃথিবীতে সবচাইতে বড় জনবহুল দেশ, তারাও তো চালাচ্ছে। কয়েকটা প্রোডাক্টকে সেট করেন না, এই প্রোডাক্টগুলো সেট করেন। আপনার গ্যাস আপনি নিজে নিয়ে নেন, আপনি বোতলজাত নিজে করেন। কেন আপনি নিজে করতে পারছেন না? আপনি বোতলজাত অন্য কোম্পানি দিয়ে করায় কেন এখানে সিন্ডিকেট করাচ্ছেন? কি বেনিফিট আপনার? আপনার তো জনগণ হবে বন্ধু ফার্স্ট, আপনার সিন্ডিকেট কেন বন্ধু হতে যাবে? এই জিনিসটাকে আপনারা খেয়াল করে বুঝেন না, না এতটুকু জ্ঞান বুদ্ধিও নাই?
এই জিনিসটা সেট আপ করেন, যেই প্রোডাক্টেই সিন্ডিকেট হবে সেই প্রোডাক্টেরই বিজনেস সরকার করেন। আর এই যে যাদেরকে রাখছেন তেলবাজি করার জন্য, ওদের উপরে ছেড়ে দেন, ওদেরকে বিজনেস দেন, ওরা ব্যবসা করে খাক, তেল মারুক আপনারে, কোনো সমস্যা নাই। উনি তেল মারতে থাকুক, তেল মারার পরে দিন শেষে সে ব্যবসার সাথে জড়িত থাকুক, তাইলে আর সে চাঁদাবাজি করতে যাবে না। এখন তো তেল মাখে আর আপনারা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দেন, ওই সুযোগ সুবিধা নিয়ে সে যায় মানুষের কাছে, এই ইউনিভার্সিটির টিচাররে মারে, ওই ইউনিভার্সিটির টিচাররে মারে, ওই মাদ্রাসার ছাত্ররে মারে, ওরে গুপ্ত বলে, এরা রাজাকার বলে, এইটা বলে, সেটা বলে, ওইটা বলে। কাম নাই তো, কি করব? কাজও দেন না, আবার সুযোগ সুবিধাও দেন না। তো এই কথাগুলো, এই মেসেজগুলো আপনাদেরকে দিতে চাইছিলাম, এই মেসেজগুলো দিয়ে দিলাম। যার ভাল লাগবে সে এই পেজে থাকেন, যার ভালো লাগবে না আসসালামু আলাইকুম, এই পেজ থেকে চলে যান। সকলকে ধন্যবাদ।